মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 10টি বেস্ট সিরাপ সম্পর্কে আলোচনা করব তাদের জন্য যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে উইকনেস ফিল করে এবং যাদের মধ্যে কিন্তু দুর্বলতার সমস্যা আছে এবং যারা হঠাৎ করে উঠে দাঁড়ালে কিন্তু মাথা ঘোরে, এছাড়া যাদের মধ্যে কিন্তু লো ব্লাড প্রেশারের সমস্যা, এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, তাদের জন্য এই 10টি সিরাপ কিন্তু খুবই উপকারী। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথম যে সিরাপটি সম্পর্কে জানবো সেটি হলো জিঙ্কোভিট সিরাপ। সো জিঙ্কোভিট সিরাপকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে এবং 200 ml এর বটল প্যাকিংয়ের সঙ্গে কিন্তু পাওয়া যায়। সো জিঙ্কোভিট সিরাপের কম্পোজিশন আছে কিন্তু বায়োটিন, তার সঙ্গে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কিন্তু ভিটামিন বি1, ভিটামিন বি2, 3, 5, 6, এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, সিলিনিয়াম, জিঙ্ক, মলিবেডিয়াম, আয়োডিন সব কিছু কিন্তু মিলিত রয়েছে। সো জিঙ্কোভিট সিরাপটি আমরা কী কী কাজের জন্য ব্যবহার করতে পারি? উইকনেসের জন্য, এছাড়া ফ্যাটিক অর্থাৎ ক্লান্তির জন্য, যাদের ইমিউন সিস্টেম কিন্তু কমজোর আছে তাদের জন্য, এবং যাদের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে তাদের জন্য কিন্তু আমরা জিঙ্কোভিট সিরাপটি কিন্তু ইউজ করতে পারি। ডোজ কী আছে? 5 থেকে 10 ml করে কিন্তু দিনে একবার অ্যাডাল্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে টুগেদার উইথ ফুড অথবা খাবার পরে। সো এটা গেল আমাদের প্রথম সিরাপ। আমাদের নেক্সট সিরাপ কী আছে? আমাদের নেক্সট সিরাপ হচ্ছে আরবিটন সিরাপ। সো আরবিটন সিরাপ হচ্ছে কিন্তু একটি আয়রন সিরাপ, যেখানে কিন্তু কম্পোজিশন আছে কিন্তু ফ্রেশ গ্লুকোনেট, তার সঙ্গে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ল্যাকটেট এবং ভিটামিন বি12। সো আরবিটন সিরাপের ইউজেস কী আছে? আয়রন ডেফিসিয়েন্সির জন্য, এছাড়া অ্যানিমিয়া অর্থাৎ যাদের মধ্যে কিন্তু রক্তের কমি আছে এবং যাদের অ্যানিমিয়া হয়ে গেছে, ব্লাডের ঘাটতি হয়ে গেছে তাদের জন্য, এছাড়া ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি9 এবং ভিটামিন বি12 যাদের মধ্যে ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ যাদের শরীরে কিন্তু ফলিক অ্যাসিড, ভিটামিন বি9, ভিটামিন বি12 সঠিক মাত্রায় নেই, তাদের মধ্যেও কিন্তু আরবিটন সিরাপটি কিন্তু ইউজ করা যেতে পারে। ডোজ কি আছে? 5 ml করে কিন্তু দিনে 2 বার পেশেন্টকে কিন্তু অ্যাডাল্টের মধ্যে কিন্তু খেতে বলা হয়ে থাকে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে 3 নম্বর সিরাপ হচ্ছে বিকোসোল সিরাপ। সো বিকোসোল সিরাপসের কম্পোজিশন আছে কিন্তু থায়ামিন হাইড্রোক্লোরাইড, তার সঙ্গে রিবোফ্লোভিন সোডিয়াম ফসফেট, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, নিয়াসিনামাইড, ডিপ্যান্থেনল, এছাড়া অ্যাসকর্বিক অ্যাসিড। সো বিকোসোল সিরাপের ইউজেস কী আছে? বিকোসোল সিরাপকে কিন্তু ফাইজার ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে, এছাড়া 200 ml এর বটল প্যাকিংয়ের সঙ্গেও কিন্তু বিকোসোল সিরাপটি আসে। বিকোসোল সিরাপ কাদের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে? যাদের মাউথ আলসার হয়ে যায় অর্থাৎ গালে ঘাও হয়ে যায়, এছাড়া আমাদের যে হেয়ার আছে, আমাদের হেয়ার এবং স্কিন এবং নেলসের যে সঠিক স্বাস্থ্য বজায় রাখার জন্য, এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য কিন্তু বিকোসোল সিরাপ কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? 5 থেকে 10 ml করে কিন্তু দিনে একবার অ্যাডাল্টের মধ্যে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে পলিবিয়ন এলসি সিরাপ। সো পলিবিয়ন এলসি সিরাপের কিন্তু কম্পোজিশন আছে কিন্তু থায়ামিন হাইড্রোক্লোরাইড, তার সঙ্গে রিবোফ্লোভিন সোডিয়াম ফসফেট, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, নিয়াসিনামাইড, ডিপ্যান্থল এবং অ্যাসকর্বিক অ্যাসিড। অর্থাৎ আমরা যেটা আগের সিরাপে দেখলাম সেম কম্পোজিশন আছে কিন্তু পলিবিয়ন এলসি সিরাপ, আর ইউজেসও কিন্তু সেম আছে। সো একটির অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা আরেকটি ইউজ করতে পারি। বিকোসোলের অল্টারনেটিভ পলিবিয়ন এবং পলিবিয়নের অল্টারনেটিভ হিসাবে কিন্তু বিকোসোল আমরা ইউজ করতে পারি। সো ডোজ কী আছে? 5 থেকে 10 ml করে দিনে একবার কিন্তু অ্যাডাল্টের জন্য ডোজ রয়েছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে সাইপন সিরাপ। সো সাইপন সিরাপের কম্পোজিশন হচ্ছে সাইপোহেপ্টাডিন, ট্রাইকোলিন সাইটেট, তার সঙ্গে সরবিটল। সো সাইপন সিরাপের ইউজেস কী আছে? ট্রিট পুর অ্যাপিটাইট, হেল্পস প্রোমোট ওয়েট গেইন, ইনক্রিজিং হাঙ্গার। অর্থাৎ যাদের মধ্যে কিন্তু খিদে লাগে না বা যারা খেতে চায় না তাদের জন্য এই সিরাপটি কিন্তু ইউজ করা হয়ে থাকে, এবং ওয়েট গেনের জন্যও কিন্তু এই সিরাপটি ইউজ করা হয়ে থাকে। কারণ সাইপন সিরাপ যখন আমরা ইউজ করি তখন কিন্তু পেশেন্টের মধ্যে প্রচুর পরিমাণে খিদে লাগে, এবং তার সঙ্গে কিন্তু সাইপন সিরাপের ইউজ করার ফলে কিন্তু কিছুটা ঘুমও পায়। সো খিদে ঘুম যখন পেশেন্টের বাড়ে তখন কিন্তু পেশেন্টের ওয়েট গেনও কিন্তু হতে শুরু করে। সো ওয়েট গেনের জন্য এবং ক্ষুধা বৃদ্ধির জন্য কিন্তু সাইপন সিরাপ ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? 5 ml করে কিন্তু দিনে 2 বার অ্যাডাল্টের জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া এই সিরাপটি কিন্তু বাচ্চাদের মধ্যেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ডেক্সরেন সিরাপ। সো ডেক্সরেন সিরাপের কম্পোজিশন আছে কিন্তু ফেরাস অ্যানোমোনিয়াম সাইটেট, তার সঙ্গে কিন্তু সাইনোকোবালামিন,
ফলিক অ্যাসিড। আর ইউজেস কী আছে, আয়রন ডেফিসিয়েন্সির জন্য, এছাড়া যাদের অ্যানিমিয়ার জন্য ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ডেক্সোরেন্স সিরাপ কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো যাদের মধ্যে কিন্তু ব্লাডের কমই আছে, এছাড়া ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে, তাদের মধ্যে কিন্তু এই সিরাপটি ইউজ করা হচ্ছে। সো ডেক্সোরেন্স সিরাপের ডোজ কী আছে, 5 ml করে কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে, টুগেদার উইথ ফুড অথবা খাবার পরে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। সো আমাদের নেক্সট সিরাপ হচ্ছে রুবিডেট সিরাপ। সো রুবিডেট সিরাপের কম্পোজিশন কী আছে, রুবিডেট সিরাপকে কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। কম্পোজিশন আছে কিন্তু ফেরাস অ্যাসকর্বেট, তার সঙ্গে ফলিক অ্যাসিড এবং সাইনোকোবেলামিন। সো রুবিডেট সিরাপের ইউজেস কী আছে, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, তার সঙ্গে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে ডেক্সোরেন্স সিরাপ দেখলাম ওটার অল্টারনেটিভ হিসাবে কিন্তু রুবিডেট সিরাপ, অথবা রুবিডেটের অল্টারনেটিভ হিসাবে কিন্তু ডেক্সোরেন্স আমরা কিন্তু ইউজ করতে পারি। দুটোই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ার জন্য ইউজ করা হচ্ছে। সো ডোজ কী আছে, 5 ml করে দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে বেভন সিরাপ। সো বেভন সিরাপের কম্পোজিশন কী আছে, বায়োটিন, ভিটামিন A, ভিটামিন B কমপ্লেক্স, ভিটামিন C, ম্যাঙ্গানিজ, সিলিয়াম এবং মলিবেডিয়াম আয়োডিন। অর্থাৎ প্রথমে আমরা যে সিরাপটি দেখেছিলাম, সো এটিও হচ্ছে কিন্তু একটি মাল্টিভিটামিন সিরাপ বেভন। সো এটিও কিন্তু একটি খুবই ভালো কাজ করে, জুভেন্টাস ফার্মাসিউটিক্যাল কিন্তু এই সিরাপটিকে ম্যানুফ্যাকচার করে। আর ইউজেস কী আছে, উইকনেসের জন্য, ফ্যাটিক, পুয়ার ইমিউন সিস্টেম, এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ওভারঅল আমাদের বডির সব রকম ডেফিসিয়েন্সির জন্য কিন্তু বেভন সিরাপটি কিন্তু ইউজ করা যেতে পারে। সো ডোজ কী আছে, 5 থেকে 10 ml করে কিন্তু দিনে 1 বার কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়। আমাদের 9 নম্বর সিরাপ হচ্ছে A to Z সিরাপ। সো A to Z সিরাপের কম্পোজিশন আছে কিন্তু মাল্টিভিটামিন, তার সঙ্গে মাল্টি মিনারেল উইথ লাইকোপেন সিরাপ। সো এটিও হচ্ছে কিন্তু একটি মাল্টিভিটামিন সিরাপ। আর ইউজেস কী আছে, উইকনেস, ফ্যাটিক, পুয়ার ইমিউন সিস্টেম, এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। সো এটাও কিন্তু আমাদের কমজোরি থেকে শুরু করে, ক্লান্তি থেকে শুরু করে সব রকম ডেফিসিয়েন্সির জন্য কিন্তু আমাদের শরীরের ইউজ করা হয়ে থাকে। সো ডোজ কী আছে, 5 থেকে 10 ml করে কিন্তু দিনে 1 বার কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে A to Z সিরাপ। আর এই সিরাপটিকে কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর আমাদের 10 নম্বর সিরাপ হচ্ছে অ্যারিস্টোজাইম সিরাপ। সো অ্যারিস্টোজাইম সিরাপ হচ্ছে কিন্তু একটি ডাইজেস্টিভ এনজাইম সিরাপ, যেখানে কিন্তু কম্পোজিশন আছে কিন্তু ডায়াটেস, তার সঙ্গে পেপসিন, এবং ডায়াটেস এবং পেপসিন আছে। এই যে কম্পোনেন্টগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো কী করে আমাদের যে খাবার আছে, ইনডাইজেশন, হার্টবার্ন এবং গ্যাসের জন্য কিন্তু ভালো কাজ করে। সো ডোজ কী আছে, অ্যাডাল্টের জন্য 5 ml করে, এবং চিলড্রেনদের জন্য কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে। সো এই ছিল কিন্তু 10টি সিরাপ উইকনেসের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর ভিডিওর শেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। সো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।